হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা চলে আসলাম ওয়ালটনের নতুন আরেকটি রিলিজ হওয়া ফোন নিয়ে আলোচনা করতে। তো ফোনটার মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন প্রিমো GH11। এটা একেবারে এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন, আর এর যে পারফরমেন্স সেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো আমি আপনাদের সঙ্গে এই ফোনটার ভালো দিক, খারাপ দিক এবং এর প্রাইস কত, আর এই ফোনটা কে বাজেটে কেনা উচিত কিনা, অলমোস্ট সব বিষয় নিয়ে আমি কথা বলবো। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন, কারণ আমি কোনো ধরনের ফোনের প্রমোট করি না অথবা কোনো ধরনের ফোনের কোনো খারাপ কথা বলি না। সরাসরি আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা সরাসরি বলে দিই। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। ওয়ালটন প্রিমো GH11 এই ফোনটা গতকাল রিলিজ হয়েছে, আর এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, যেটা একেবারে এন্ট্রি লেভেল বাজেটে ভাবে একেবারে অকল্পনীয় একটা বিষয়। তবে এই ফোনটার সবথেকে হাইলাইটেড ফিচার হচ্ছে এটাই যে এখানে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের সাপোর্ট রয়েছে। আর এই ফোনটাতে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের হিলিও A22 একটি SoC প্রসেসর, আর এখানে জিপিইউ হিসাবে থাকবে PowerVR ROG GE8300। তো গাইজ, এখানে হিলিও A22 একটি প্রসেসর ইউজ করা হয়েছে এই বাজেটে মোটামুটি ঠিক বলাই যায়। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে G35 প্রসেসর ইউজ করলে একেবারে পারফেক্ট হতো। A22 প্রসেসর কিন্তু অনেক আগের প্রসেসর, অর্থাৎ 5-6 বছর আগের একটা প্রসেসর। সেক্ষেত্রে এই প্রসেসর এই বাজেটে একটু কম মনেই হয়। আর তবে আপনি মোটামুটি যে কোনো ধরনের সাধারণ যেসব কাজ রয়েছে বেসিক ইউজের জন্য ফোনটা মোটামুটি চলবে। আর ফোনটার রোমের দিক থেকে রয়েছে 2GB র্যামের ভেরিয়েন্ট এবং স্টোরেজে রয়েছে 32GB রমের ভেরিয়েন্ট। আর এখানে মেমোরি কার্ড 256GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল করতে পারবেন। আর ফোনটার ডিসপ্লে হিসাবে রয়েছে এখানে 6.52 ইঞ্চি একটি HD+ প্যানেলের IPS ডিসপ্লে। তো এই বাজেটে এই ডিসপ্লে এক্সপেক্ট করার কথা, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত নয়। এই ফোনটাতে ক্যামেরা হিসাবে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে রয়েছে 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে একটি AI ফোকাস লেন্স এবং সাথে একটি অটো ফোকাস লেন্স প্রোভাইড করা হয়েছে। আর ফোনটাতে কিন্তু অনেক ধরনের মোড রয়েছে, যেমন এখানে আপনি ফেস ডিটেকশন মোড পাচ্ছেন, ফেস লক, তারপরে হচ্ছে টাচ শুটিং, স্মাইল শাটার, AL মোড, ফিল্টার, গ্রিড, ফেসিয়াল ইনফরমেশন, অনেকগুলো ইফেক্ট পাবেন আপনি ক্যামেরাতে। আর সেলফি ক্যামেরা হিসাবে যদি আমরা দেখি, তো এই ফোনটাতে সেলফি ক্যামেরাতে হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। আর পেছনের ক্যামেরাটিতে আপনি ফুল HD প্যানেলে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন, যেটা সত্যি একটি ভালো ফিচার। আর এই ফোনটা সেলফি ক্যামেরাতেও কিন্তু ফেস ডিটেকশন, ফেস লক, ডিজিটাল জুম, অনেকগুলো মোড রয়েছে। আর সেলফি ক্যামেরার মাধ্যমেও কিন্তু আপনি 1080pতে ফুল HD ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন, যেটা অবশ্যই একটি ভালো ফিচার। আর এই ফোনটা সেন্সর হিসাবে রয়েছে অ্যাক্সিলারেটর এবং লাইট এবং প্রক্সিমিটি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারে কথা বলি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে রয়েছে 4200 ব্যাটারি, অর্থাৎ 4200 mAh একটি ব্যাটারি, যেটা এই বাজেটে অবশ্যই ভালো। তবে আমি এক্সপেক্ট করেছিলাম এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করা হবে। 5000 mAh ব্যাটারি যদি ইউজ করা হতো তো একেবারে খাপে খাপ হয়ে যেত। আর এখানে রয়েছে চার্জিংয়ের জন্য 10 ওয়াটের একটি চার্জার। এখানে কোনো ফাস্ট চার্জিং অথবা কুইক চার্জিংয়ের সাপোর্ট নেই। এই ছিল মোটামুটি এই ফোনটার স্পেসিফিকেশন। এবারে কথা বলার পালা, এই ফোনটা কি এই বাজেটে কেনা উচিত হবে? বন্ধুরা, এই ফোনটার অফার প্রাইসে বর্তমান মূল্য হচ্ছে 7590 টাকা। তো মাত্র 7500 টাকার বিনিময়ে এই ঈদে এই ফোনটা লঞ্চ করেছে। তো এর যে ফিচার, সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে 7500 টাকা বাজেটে মোটামুটি ঠিক আছে। তবে এখানে যদি 32GB রমের ভেরিয়েন্ট রাখতো আর প্রসেসরটা G35 রাখতো, তাহলে বলতে পারি একেবারে সোনায় সোহাগা হয়ে যেত এই বাজেটে। তবে এই দুইটা জিনিস একটু কম মনে হয়েছে আমার কাছে। তাছাড়া অলমোস্ট বাকি সব দিক থেকে মোটামুটি ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা বেসিক কাজ করার জন্য ফোনটি কিনতে চাচ্ছেন তারা কিনতে পারেন। আর এই বাজেটে আশা করব কেউ গেমিং এক্সপেক্ট করবেন না। আর এই ফোনটাতে হালকা পাতলা গেম, যেমন ধরুন টেম্পল রান অথবা রেসিং টাইপের যেসবে যে হালকা পাতলা গেম আছে এগুলো খেলতে পারবেন। তবে হেভি গেম ভুলেও এই ফোনটাতে খেলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফোনটা কিছুদিনের ভিতরেই হ্যাং হওয়া শুরু করবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। যারা বেসিক কাজ করবেন অবশ্যই ফোনটা কিনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।